এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। মেয়ে আলমারি খুলে দাঁড়িয়ে আছে কোন শাড়িটা পরবে না পরবে। আর ছোটো মেয়ে দিক দিয়ে বলছে আমাকে দেবে না। বড়ো মেয়ে আলমারির পাশ থেকে বেরিয়ে আসা বা ছোটো মেয়ে তা আবার শুরু করলো শাড়ি খোঁজা। আগে কিনতে বলেছি কেনে নিই, এবার আমার পুরনো শাড়ি খোঁজার পালা চলছে। তো চলো এবার একটু হলুদটা বেটে নিই, কারণ হলুদ আর নিম পাতা ছাড়া তো সরস্বতী পুজো একদমই অসম্পূর্ণ। আমরা তো হলুদ মাখতে ভীষণ ভালোবাসতাম, তবে আমাদের মেয়েরা এখন একটু কম মাখতে পছন্দ করে। যাই হোক, জেনারেশান পাল্টেছে, সব কিছুই পাল্টে যাবে আস্তে আস্তে। গোপাল সোনাকে একটু সাজুগুজু করিয়ে দিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে সরস্বতী পুজোর দিনের ভিডিও। গোপাল সোনাকে সাজিয়ে ছোটো মেয়েকে ধরলাম। গোপাল সোনাকে আমার একটু হলুদ জামা পরানোর ইচ্ছা ছিল, কিন্তু ওর অনেক জামা জানো তো, তাই জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ গুছিয়ে নিয়েছি। বাজে 11:30 মতো, যাচ্ছে হচ্ছে সেজে বোনের বাড়ি। পুজো আছে, মানে আগের বারে যেহেতু ওরা করেনি, এবার একটু বড় করে করছে, সে কারণে সকাল সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু এখন 11:30 বেজে গেছে। এই যে আমি সেজেছি, ছোটো মেয়ের লুক, বড় মেয়ের লুক, সব থেকে ইয়াং লেডি। আজকে দোকান যায়নি, আজকে ছুটি। দারুণ লাগছে তো। ঠিক আছে, চলো। শুধু কবি লাগছে, একটা ব্যাগ নিয়ে কবি তাতে ব্যাগ দাও কাঁধে। ডাইটা শুধু নেই, ডাইটা তো আমাদের সরস্বতী পুজো মানে হচ্ছে কি বলতো, বাঙালির ভ্যালেন্টাইন। ও মা হাই উঠছে, সকাল সকাল ওঠে না, তো অনেকটা দেরিতে পড়েছে। একটা সময় ওর বোনের বাড়িতে মানে ব্রাহ্মণ আসবে, তো চলো এখানে আলমবাজার বোনের বাড়ি। এইবার জুতো নিয়ে দেখুন, কোনটা পরবি? ওই বড় হিলটা পরবি। না না, ওটা আমি পরবো। ওই দেখুন বাইরে ঝগড়া হচ্ছে। কখন থেকে দুই মেয়েকে গুছাচ্ছি ভালো লাগছে। প্রদীপ যাচ্ছে স্কুটিতে, এখন তো স্কুটিতে সবার হয় না। আমি মেয়েদের নিয়ে বাড়ির সামনে দিয়ে একদম টোটো পেয়ে গেলাম, উঠে পড়লাম, কারণ শাড়ি নিয়ে ওরা এমনি সামলাতে পারছে না। তো কেমন লাগছে মেয়েদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলে গেলাম টোটো করে বোনের বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে যাওয়ার আগে একটু মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের জন্য, মিষ্টি ফুল নিয়ে তারপরে ঢুকবো। ফুলের মধ্যে ওই জব, তারপরে আমের মুকুল, পলাশ ফুল, এগুলো নিতে হয়। চলে এসেছি বোনের বাড়িতে, দেখো কত সুন্দর করে গেটটাকে সাজিয়েছে। পুজো বলে কথা, সাজাতে তো হবেই, মা সরস্বতী বিদ্যা দেবী আমাদের, তাই না? আমি একটু আলপনা দেওয়ার চেষ্টা করলাম, মোটামুটি ভালো হয়েছে। আগে খুব ভালো করতাম জানো তো, এখন তুলি নেই, তুলি পাইনি, হাত দিয়ে করছিলাম। মা এদিকে ফল টল কাটলো, আমি নৈবেদ্যটা গুছিয়ে নিলাম। পুজোর ওই দিকটা মোটামুটি গুছিয়ে আসলাম রান্নার দিকে। বোনের বড়ি কিন্তু সমস্ত রান্নাবান্না করেছে, রাইস, আলুর দম, পায়েস, চাটনি, পাঁপড়, বেগুনি সব। ঠাকুরমশাই এর মধ্যে ঢুকে গেছে। চলো এবার পুজো শুরু হবে। আর আমি একটু এই যে দোয়াত কালি, এটা তো মেন লাগেই সরস্বতী পুজোয়, আমি একটু সাজিয়ে দিলাম। আগে দেখো প্লেন পাওয়া যেত, এখন বেশ কলকা টলকা করা সুন্দর বেশ সাজিয়ে গুজিয়ে দেয়, মানে দোয়াতগুলো। দেখো তো কেমন লাগছে দোয়াত সাজানোটা। আর মায়ের মুখটা দেখো, ভারী মিষ্টি, যেরকম মিষ্টি মুখ আর ঠাকুরটাও সেরকম সুন্দর হয়েছে। ঢাকের সাজে ঠাকুর এনেছে, খুব সুন্দর লাগছে জানো তো ঠাকুরটা। তারপরেও ঠাকুরমশাই তার কাজকর্ম টুকটাক যেগুলো বাকি ছিল করছিল, এদিকে আত্মীয় স্বজনও কিন্তু আসতে শুরু করেছে। এবার পুজো শুরু হবে। চন্দন পুষ্প পত্রাঞ্জলি ওই সরস্বত্যই নমঃ। পুষ্পাঞ্জলি আরতি সব কমপ্লিট করে এবার ঠাকুরমশাই বসলো যজ্ঞ করতে, কারণ ওদের যজ্ঞ হয়। এবার যজ্ঞটা শুরু করবে, উনি লাস্টেই করছে।
বিষ্ণু আমি চোখ বন্ধ আর এবার যেহেতু দুদিন পড়েছে তাই অনেকটা দেরিও হয়ে গেছে, তখন 2টোর মতো বাজে, জানো তো। বাচ্চারা কিচ্ছু খায়নি, প্রত্যেকটা বাচ্চা অঞ্জলি দিয়েছে। এগুলো সব মিলির বন্ধু। তারপর ওরা কিন্তু নিয়ম অনুযায়ী মানে চন্দ্রমৃত্যু খেয়ে তারপরে কিন্তু ওদের উপোস ভাঙলো। প্রত্যেকটা বাচ্চা কিন্তু 2টো আইটেম মতো না খেয়েছিল। যাই হোক, মা সরস্বতী ওদের ওপর মানে কৃপা করেছে যে ওরা আজকের দিনটায় এইভাবে থাকতে পেরেছে। এবার প্রসাদ পালা, মানে প্রসাদের দিকে আমার কাকিমা হচ্ছে প্রসাদের চালকালা মাখছে, মা গুছাচ্ছে, আর আমার ভাইয়ের বউ এসে গরম গরম বেগুনি ভাজছে, কারণ সবাইকে খেতে দিতে হবে। সব রেডি ছিল, ভেজে দিচ্ছে। এবার সবাইকে খাটের মধ্যে খেতে দিয়ে দিলাম, কারণ সবাই হাঁটাচলা করছে, আর ছোটো ঘরের মধ্যে বুঝতেই পারছো। মেনুতে তো বললাম কী কী ছিল, আলুর দম, রাইস, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব কিছু এক এক করে সব বাচ্চাদের খাওয়ার পর এবার বড়োরা বসলো। তারপর রাতেও ছিল, আত্মীয় স্বজন সব আসছিলো, সবাই তো আর দিনে আসতে পারে না। এবার আমরা একটু চললাম ঘুরু ঘুরু করতে, মানে সরস্বতী পুজো তো ঘরে থাকলে ভালো লাগে না। বাচ্চারা একদিকে বেরিয়ে গেছে, আমরা বড়রা একদিকে এখন যাচ্ছি কিছু ঠাকুর দেখব। দেখো 2-1টা ঠাকুর দেখলাম, প্রত্যেকটা ঠাকুর কিন্তু সুন্দর করে। এই ঠাকুরটা এখনও সাজাচ্ছে, যেহেতু 2 দিন পড়েছে। তারপর চলে গেলাম গঙ্গার ঘাটে। আমরা তো সরস্বতী পুজো এইভাবে কাটালাম, তোমরা কে কীভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, আবার দেখা হবে একটা কালকে নতুন ভিডিওর সাথে। তাহলে আসছি তাড়াতাড়ি, সুস্থ থেকো, ভালো থেকো সবাই। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কে কীভাবে কাটালে। টাটা।